টিকটকের ভিডিও ডাউনলোড করে এডিট করে কপিরাইট ফ্রি করে আবারও সেই ভিডিও টিকটকে আপলোড করে যদি টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিভাবে টিকটকে মানুষের ভিডিও কপি করে আবার সেই ভিডিও টিকটকে আপলোড করে মোটামুটি ভালো পরিমাণে একটা ভিউ গেইন করি। তো এটা আপনারাও কিভাবে করবেন এবং এভাবে করলে আপনি টাকাও ইনকাম করতে পারবেন টিকটক থেকে, যদি আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আসে এবং কপিরাইটও আসবে না। তো চলুন দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ফার্স্ট আপনি ওপেন করবেন টিকটক এবং এখান থেকে যেকোনো একটা ভিডিও নিবেন যেটা আপনার কপি করে আপলোড করতে চান। আমি ওমর ভাইয়ের এই ভিডিওটি কপি করলাম, লিংক কপি করে চলে যাবেন ফোনের ক্রোম ব্রাউজারে। সার্চ করবেন টিকটক ভিডিও ডাউনলোড। এটা লিখে সার্চ করে আপনি চলে যাবেন টিকটক ভিডিও ডাউনলোডের ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে আপনি লিংক পেস্ট করে ভিডিওটি ডাউনলোড করতে পারবেন। কোনো ওয়েমার্ক থাকবে না, উইদাউট ওয়েমার্ক ছাড়া। লিঙ্কটি পেস্ট করে দিলে এখানে আপনার একটা অপশন আসবে যে উইদাউট ওয়েমার্ক এইচডি। আপনি জাস্ট এটা ক্লিক করবেন, আপনার সামনে একটা অ্যাড শো করবে 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের। অ্যাডটা দেখা শেষে আপনি অটোমেটিক ডাউনলোড শুরু হবে। তো ডাউনলোড করার পর ভিডিও ডাউনলোড শেষে চলে যাবেন প্লে স্টোরে। আপনাদের একটা অ্যাপের দরকার হবে। অ্যাপের নাম হলো এলাইট মোশন। এলাইট মোশন অ্যাপটিকে এখান থেকে ডাউনলোড করে নিবেন। আমি অলরেডি ডাউনলোড আমার করা আছে। সো নেট কানেকশন অন রেখে এটা কাজ করতে হবে। ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি আপনার সাইজ অনুযায়ী ভিডিওর সাইজ সিলেক্ট করবেন। আপনার কি দরকার? আমি টিকটকের যেহেতু 9/16 এটাকে সিলেক্ট করব। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনি 4K 2K এগুলো করতে পারবেন। তো আমি 4K করে নিলাম। এখানে এফপিএস সিলেক্ট করতে পারবেন। এখানে আমি 30 এফপিএস দেয়া আছে, 30 এফপিএস সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন আছে। প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন এবং আপনার যে ভিডিওটি এইমাত্র ডাউনলোড করলেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিবেন। তো ভিডিওটা ট্যাপ করে এড করার পরে আপনি যেটা করবেন যে এখানে যে আপনি ভিডিওটার উপর ক্লিক করবেন এবং ইফেক্টে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করবেন এবং উপরের সার্চ বক্সে সার্চ করবেন চ্যানেল আরজিবি। এটাকে ক্লিক করবেন। এটা ক্লিক করে স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে যে 2 নম্বর যেটা আছে জির যে অপশনটা এটা ওয়াই করে দিবেন এবং 3 নম্বরে যে বি আছে এটাকে জি করে দিবেন। এরপরে আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে সার্চ করবেন স্যাচুরেশন ভাইব্রেন্ট লিখে সার্চ করবেন। প্রথমে যেটা আসবে এটাকে স্ট্যান্ডার্ড সেটিং এ সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে এটাকে টেনে মোটামুটি প্রথম লাইনটা 20 করে দিবেন, পরেরটা 1.20 বা 22 করে রাখবেন। এখন এখানে ভিডিওর লেয়ারে আবার ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা লেয়ার টেনে নিবেন। লেয়ার টেনে নিলে এখানে এই কালারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে চলে আসবেন যে ব্লেন্ডিং একটা অপশন আছে। ব্লেন্ডিং এখানে ক্লিক করে আপনি চলে আসবেন ডিফারেন্সে। এখানে ডিফারেন্সের এটাকে সিলেক্ট করে দিবেন। সাবট্রাক্ট সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে আবারও ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে যে লেয়ারটা টানছেন লেয়ারটায় ক্লিক করবেন। এটায় ক্লিক করে ইফেক্টে ক্লিক করে দিবেন এবং অ্যাড ইফেক্ট এ ক্লিক করে আবার সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড। কপি ব্যাকগ্রাউন্ড ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন এবং আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করে আপনি এখানে গাশিয়ান ব্লার লিখে সার্চ করবেন। গাশিয়ান ব্লার চলে আসছে। এখানে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেওয়ার পরে এটাকে মোটামুটি 500 করে রাখবেন। এবং আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে এক্সপোজার গামা লিখে সার্চ করবেন। চলে আসছে আমাদের প্রথমেই। এটাকে আবার স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করে এটাকে -20 করে রাখবেন প্রথমটা। পরেরটা মোটামুটি 0.800 করে রাখবেন। একদম নিচেরটা -2 করে রাখবেন। এবং আবার লেয়ারে ক্লিক করে আপনি এখানে চলে আসবেন। প্লাস আইকনে ক্লিক করে নতুন লেয়ার টেনে নিবেন এবং এটাকে আপনি হোয়াইট রাখবেন। ব্লেডিং এ চলে যাবেন। এরপরে কন্ট্রাস্ট এ চলে যাবেন। এখান থেকে ওভারলে সিলেক্ট করবেন। এখন ভিডিওর A to Z এটাকে টেনে দেওয়ার জন্য লেয়ারগুলো আপনি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে এই অপশনটায় ক্লিক করে দিবেন এবং ২ টাই সেম কাজ করবেন। এখন আপনার ভিডিও মোটামুটি রেডি। লাইট মোশন এডিট মোটামুটি কমপ্লিট। এখন এটাকে সেভ দেওয়ার পালা। আপনি সেভ দিবেন যেভাবে, যে উপরে একটা তীর আইকন আছে এটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ভিডিওর একটা অপশন দেখতে পাচ্ছেন এটায় ক্লিক করবেন। আপনি কততে সিলেক্ট করতে চাচ্ছেন বা কততে সেভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। নিচে যে এক্সপোর্ট অপশন আছে এটায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ভিডিওটি অটোমেটিক সেভ হওয়া শুরু করবে। এখানে এরপরে লাস্ট অপশন আসবে যে সেভ। এটাকে সেভ দিলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন মোটামুটি আপনার ভিডিওটি রেডি। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার দরকার নেই। জাস্ট একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।